শুরু করলাম কনস্ট্রেন্ট অপটিমাইজেশন। এক মিনিট। আচ্ছা, কনস্ট্যান্ট অপটিমাইজেশনে আগের দিন প্রথম যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম সেটা ছিল এটা হচ্ছে অরিজিনাল ফাংশন x প্লাস y প্লাস 2z, আর কনস্ট্রেন্টটা ছিল, the constraint was gxyz equal to x square plus y square plus z square equal to, মানে এটা হচ্ছে এই gxyz এবং constant was gxyz equal to 3. Then we obtained our critical points. Critical points আমাদের বেরিয়েছিল দুটো, একটা বেরিয়েছিল 1/√2 1/√2 √2, আর একটা বেরিয়েছিল -1/√2 -1/√2 -√2. Now if I ask you, এই দুটো ক্রিটিক্যাল পয়েন্ট ঠিক আছে, এর মধ্যে ম্যাক্সিমা কোনটা আর মিনিমা কোনটা? যদি জিজ্ঞেস করা হয়, এবার ভাবছি যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এসব বার করতে হবে, অতটা কমপ্লিকেটেড না করেও ব্যাপারটা করা যেতে পারে। কিভাবে? সেটা হলো দুটো ক্রিটিক্যাল পয়েন্টেই এফ এর ভ্যালুটা বের করলে সহজে হবে ব্যাপারটা, ঠিক আছে? এফ এক্স ওয়াই জেড, প্রথম পয়েন্টটাতে এফ এক্স ওয়াই জেড এর ভ্যালু 1/√2 প্লাস 1/√2 অর্থাৎ 2 প্লাস 2√2, which is √2 প্লাস 2√2 অর্থাৎ 3√2। এটা হচ্ছে এক নম্বর পয়েন্টে, পয়েন্ট নাম্বার 1। আর সেকেন্ড ক্রিটিক্যাল পয়েন্টে সবগুলোই সেম, খালি মাইনাস সাইন হবে, মাইনাস মাইনাস, সো ইট ইজ -3√2 at point number 2. তার মানে it is clear that point 1 is maxima, মানে এটা নয়, এটা আর কি, point 1 is maxima আর point 2 is minima, ঠিক আছে? এবার যদি গ্রাফিক্যালি ব্যাপারটাকে একটু বুঝতে চাই, তাহলে ব্যাপারটা এরকম যে আমাকে ক্রিটিক্যাল পয়েন্টস বার করতে বলেছে, ক্রিটিক্যাল পয়েন্টস অফ কার? এফ এক্স ওয়াই জেড এর, এক্স প্লাস ওয়াই প্লাস 2z। এখন এটা তো জাস্ট একটা ফাংশন, তার মানে এই ফাংশনটা অ্যাকচুয়ালি অনেক রকম দেখতে হতে পারে। মানে আমি বলতে চাইছি x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 1 হতে পারে, x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু
2 হতে পারে, মানে যা খুশি হতে পারে। তো ডিপেন্ডিং অন আর কি এই ভ্যালুটা, এটা হচ্ছে ডিফারেন্ট প্লেনস। হ্যাঁ, তো আমরা আগের দিন 3D প্লটার দিয়ে প্লেনটা ড্র করেছিলাম, এক্স ওয়াই জেড। ওয়াই, আচ্ছা, এমনিতে ইন জেনারেল প্লেন ড্র করার রুল হচ্ছে x by a plus y by b z by c equal to 1। আচ্ছা, যে কোনো একটা প্লেন যদি চট করে ড্র করতে বলে তাহলে সেটা রুলটা জানিস তো? সেটা রুল হচ্ছে, যেমন ধর এটা, মানে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম বলছি, x by a y by b z by c equal to 1। এখন যদি x equal to y equal to 0 হয়, তাহলে এখানে আমি কি পাচ্ছি, z equal to c। তার মানে এই প্লেনটা z অ্যাক্সিসকে c তে কাট করবে। এটা যদি c হয় তাহলে প্লেনটা z অ্যাক্সিসকে c তে কাট করবে। একই রকম ভাবে এই প্লেনটা x অ্যাক্সিসকে a তে কাট করবে এবং y অ্যাক্সিসকে b তে কাট করবে। তাহলে প্লেনটা দেখতে হবে এইরকম। এই, ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো একটা প্লেনকে চট করে ড্র করার থাম্ব রুল। এখন এইভাবে আমি যদি এটাকে আর কি করতে চাই, এটাকে যদি ড্র করতে চাই, x by 1 plus y by 1 plus z by half equal to 1। তার মানে x y z, x এর দিকে 1, y এর দিকে 1, কিন্তু z এর দিকে কম, হাফ। তার মানে প্লেনটা রাফলি এরকম দেখতে হবে। এই কখন এরকম দেখতে হবে, যদি এটা 1 হয়, ঠিক আছে, কিন্তু যদি এটা 1 না হয় 2 হয়, ধরা যাক, মানে আমাকে তো এটা একটা ফাংশন বলে দিয়েছে, কিন্তু এই ফাংশনের জন্য এতগুলো পসিবল প্লেন আছে আর কি। হ্যাঁ, কি কি পসিবল প্লেন আছে সেইটাই আমরা দেখছি। এটা যেমন একটা পসিবল প্লেন, আবার আরেকটা পসিবিলিটি হতে পারে যে x plus y plus 2z, এটা যদি ইকুয়াল টু 2 হয়, তাহলে পসিবিলিটি কি x by 2, মানে পসিবিলিটি না, তাহলে এটা প্লেনটা হবে y by 2 plus z by 1 equal to 1। তার মানে x এর দিকে 2, x এর দিকে 2, y এর দিকে 2 এবং z এর দিকে 1, অর্থাৎ সেই প্লেনটা দেখতে হবে এরকম। তাহলে যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেটা হলো যে এই ফ্যামিলিটা, মানে x প্লাস, মানে এই যে f x y, f x y z ইকুয়াল টু যে x প্লাস y প্লাস 2z, এটা অ্যাকচুয়ালি এই ধরনের পরপর পরপর অনেকগুলো প্লেনের সমষ্টি, মানে অনেকগুলো প্লেনের ফ্যামিলি, ঠিক আছে, ফ্যামিলি অফ প্লেনস। যেমন এই হোয়াইটটা আমরা পেয়েছি যখন এটা 1 ছিল, রেডটা আমরা পেলাম যখন আমি 2 ধরলাম। আমি যদি 1.5 ধরতাম তাহলে আবার মাঝখানে কিছু একটা পেতাম এরম টাইপের। হায় হায়, যদি আমি 1.5 ধরতাম তাহলে আমি হয়তো মাঝখানে কিছু একটা পেতাম এবং এরা সবাই সবার সঙ্গে প্যারালাল হবে।
রাইট? এইবার আমাকে কি বলা হয়েছে, এই ফাংশনটার ক্রিটিক্যাল পয়েন্টস বার করতে হবে যেখানে প্রোভাইডেড কনস্ট্যান্টটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কত, 3। অর্থাৎ একটা স্ফিয়ার যার রেডিয়াস √3, ঠিক আছে? এই তার মানে এই যে প্লেনগুলো এরকম বাড়তে বাড়তে এরকম একটা চলেছে, এই যে এতগুলো ফ্যামিলি অফ প্লেনস, তার মধ্যেই ম্যাক্সিমা বা মিনিমাটা কোনটা হবে, প্রোভাইডেড সেটা এই স্ফিয়ারের সারফেসের উপর থাকবে। মানে কোশ্চেনটা বুঝতে পারছিস কি? মানে এই যে একটা স্ফিয়ার আছে, এই স্ফিয়ারকে তো প্লেনগুলো কাট করবে, যদি এরকম হয় তাহলে একরকম ভাবে কাট করবে, যদি এরকম হয় তাহলে আরেক রকম ভাবে কাট করবে। তো আমাকে প্লেনগুলোর মধ্যে ম্যাক্সিমাম বা মিনিমাম প্লেনটাকে বার করতে হবে বেসিক্যালি, যেই প্লেনটা আবার স্ফিয়ারের সারফেসের সঙ্গে কোইনসাইড করবে, অর্থাৎ স্ফিয়ারের সঙ্গে ট্যানজেন্ট হবে। সে আগের দিন বলছিলাম না যে ট্যানজেন্টের একটা কনসেপ্ট, মানে প্লেনটাকে স্ফিয়ারের উপর থাকতে হবে, তার মানে হচ্ছে যে প্লেনটা অবভিয়াসলি স্ফিয়ারের সঙ্গে ট্যানজেন্ট হবে। তো ওই ট্যানজেন্টের কথাটা মাথায় রেখেই কিন্তু ওই কন্ডিশনটা করা হয়েছে, যে গ্রেডিয়েন্ট অফ এফ আর এপাশে হচ্ছে ল্যামডা টাইমস গ্রেডিয়েন্ট অফ জি। এবার আমরা দেখি যে আমরা আমাদের অ্যান্সারটা কি পেয়েছি। আমরা আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ারে অ্যান্সার পেয়েছি, কি পেয়েছি দেখ। একবার পেয়েছি যেটা ম্যাক্সিমা এফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 3√2, আর একটা পেয়েছি -3√2। তার মানে আর কিছুই নয়, এখানে এই যে ফ্যামিলি অফ প্লেনস তার মধ্যে x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 3√2 এই প্লেনটা, আর x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু -3√2 এই প্লেনটা। এই যে দুটো প্লেন আছে, এই দুটো দিস টু প্লেনস আর tangent to the sphere। এই প্লেন দুটো এই স্ফিয়ারের সারফেস দিয়ে পাস করেছে। করেসপন্ডিং পয়েন্ট গুলো হচ্ছে 1/√2 1/√2 √2 এবং -1/√2 -1/√2 -√2, ঠিক আছে? এবং এরা হচ্ছে এই সারফেসের ক্রিটিক্যাল পয়েন্ট, যেখানে সেই পয়েন্টগুলো এই স্ফিয়ারের উপরেও লাই করছে। এইটাই হচ্ছে কনস্ট্রেন্ট অপটিমাইজেশন তোরা করলি। মানে সারফেসের একটা ক্রিটিক্যাল পয়েন্ট, অজস্র সারফেস পসিবল, তার মধ্যে একটা মিনিমাম আর একটা ম্যাক্সিমাম, কার সাপেক্ষে মিনিমাম বা ম্যাক্সিমাম, সো দ্যাট এই স্ফিয়ারের উপর যাতে লাই করে জিনিসটা। না হলে তো কমাতে কমাতে জিরোতেও চলে যেতে পারে, সেটা নয়, স্ফিয়ারটাকে বজায় রেখে ম্যাক্সিমাম এবং মিনিমাম, সেইটা দ্যাট ওয়াজ আওয়ার কোয়েশ্চেন, ওটাই আমরা খুঁজছিলাম। ঠিক আছে, এবার এখানে দুটোই থ্রি ডাইমেনশনাল, তো ওই জন্য ব্যাপারটা একটু করা মুশকিল। এরপরে যেটা উদাহরণটা দেবো ওটাতে অনেক ইজিলি ব্যাপারটা বোঝা যাবে, কারণ ওখানে একটা 2 ভেরিয়েবল আছে আর কি, মানে একটা 2 ডাইমেনশনাল আর একটা 3 ডাইমেনশনাল। আচ্ছা, নেক্সট এক্সাম্পল। অপটিমাইজ এইটা অন দ্য কার্ভ 3x²
প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6। এখানে যেমন দুটোই 2 ডাইমেনশনাল আছে, ওই জন্য এটা ছবিটা আঁকা যাবে ভালোভাবে। আচ্ছা, সো fxy is xy and gxy is 3x square plus y square. হ্যাঁ, ঠিক আছে। এটাকে আর এক্স ওয়াই কমা জেড লিখছি না, কারণ দুটোই 2 ডাইমেনশনাল, না হলে পরে ওরম ভাবে একটু আর কি করতে হতো। আচ্ছা, সো grad f is y I cap plus x j cap, আর grad g হচ্ছে 6x I cap plus 2y j cap। কোথাও যদি কিছু প্রশ্ন থাকে তাহলে বলবি, মানে অনলাইন ক্লাসে তো তোদের মুখ দেখতে পাচ্ছি না, ফলে বোঝাও যাচ্ছে না যে কোথাও অসুবিধা হচ্ছে কিনা। হ্যাঁ, ওই জন্য মাঝখানেই বলবি, যখন বুঝতে পারবি না তখনই বলবি। তাহলে ফর্মুলা ওয়াইজ যেহেতু ট্যানজেন্টটা কমন, সেই জন্য গ্র্যাড এফ ইকুয়াল টু ল্যামডা গ্র্যাড জি। Therefore y equal to 6x lambda and x equal to 2y lambda। 1 নম্বর, 2 নম্বর। তাহলে y equal to 6x lambda আবার x equal to 2y lambda, ওটা ওখানে বসাই। ছয় দুগুণে 12, 12y lambda square, y equal to 12y lambda square। এখানে একটু কেয়ারফুল হতে হবে for the zero solutions। আচ্ছা, এখানে একটা হতে পারে যে y0, এটা একটা সলিউশন হতে পারে, কিন্তু যদি y0 হয় তাহলে তো এই 1 নম্বর ইকুয়েশন অনুযায়ী xটাও 0। এখন দুটোই 0 এটা সম্ভব নয়, যেহেতু এইটা বলে দিয়েছে। এই যে এখানে সে একই ব্যাপার, দেখ এই কনস্ট্রেন্টটা আছে বলেই একটা সলিউশন ইনভ্যালিড হয়ে গেল। ঠিক আগের প্রবলেমে যেটা বলছিলাম, যে এই যে প্লেনগুলো কমাতে কমাতে 0 হতে পারে, কোনো অসুবিধা নেই, প্লেনগুলো আস্তে আস্তে ছোট হয়ে 0 গেল, কিন্তু এখানে কনস্ট্রেন্ট আছে কি স্ফিয়ারের উপরেই থাকতে হবে, ফলে স্ফিয়ারের মধ্যে প্লেনটা ঢুকতে পারছে না। এখানেও কিন্তু একই ব্যাপার হলো, 0 0 একটা সলিউশন হতে পারতো, কিন্তু যেহেতু আমি একটা কনস্ট্যান্ট বলে দিয়েছি, তার ফলে x equal to y equal to 0 এটা সম্ভব না। তো this is not possible। তাহলে যেহেতু y নন জিরো, সুতরাং তাহলে এবার y y ক্যান্সেল আউট হয়ে lambda equal to plus minus 1 by root over 12 lambda square। হ্যাঁ, ঠিক আছে। এইবার আমরা ওইটা ইউজ করি, ওইটা gxyz যেটা আছে, অর্থাৎ 3x square plus y square equal to 6, or y equal to 6x lambda, 3x square plus y equal to 6x lambda, তার মানে হচ্ছে 36x square
lambda square equal to 6, x square plus 12 x square lambda square হচ্ছে 1/12 equal to 2, 2x square equal to 2, x equal to plus minus 1. x equal to যদি plus minus 1 হয় তাহলে y equal to কি আছে 6 lambda x আছে, lambda 1/√12 into 1, সব রকম কম্বিনেশনই পসিবল কারণ সবার মধ্যেই প্লাস মাইনাস 1 আছে, সো 6 দুগুণে 12 root 6, 6 দুগুণে 12, এটা ক্যালকুলেট করলে হবে root 6 root 2, 3 দুগুণে 6 প্লাস মাইনাস root 3। ঠিক আছে, এবার সবার সঙ্গেই সব কম্বিনেশন হবে, তার মানে আমরা এখানে 4 ক্রিটিক্যাল পয়েন্টস পাচ্ছি। কি কি? 1 root 3, 1 minus root 3, minus 1 plus root 3, and minus 1 minus root 3। ঠিক আছে, 4টে ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম। এরপরে আমরা আগের অঙ্কটার মতন দুটো জিনিস করব, এক হচ্ছে কোনটা ম্যাক্সিমা কোনটা মিনিমা সেটা বোঝার চেষ্টা করি। what was our fxyz? f হচ্ছে xy, তাহলে f এর ভ্যালু প্রথমটার জন্য √3, তারপরেরটার জন্য -√3, আবার তারপরেরটার জন্য -√3, তারপরেরটার জন্য +√3। তাহলে এটা এবং এটা এই দুটো হচ্ছে ম্যাক্সিমা, আর এইটা এবং এটা এই দুটো হচ্ছে মিনিমা, রাইট? এবার একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। fxy is xy, এখন xy হচ্ছে, তার মানে এখান থেকে আমরা কি পেতে পারি? ফ্যামিলি অফ হাইপারবোলা। তার মানে এইরকম একটা ব্যাপার। চারটে কোয়াড্রেন্টেই হতে পারে পসিবল, মানে এক্স ওয়াই ভালো তো যা খুশি হতে পারে। তাহলে এই ফ্যামিলি অফ হাইপারবোলাটা এরকম টাইপের হবে আর কি, এরকম এরকম এরকম, এরকম। ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ সি, মানে এক্স ওয়াই ইকুয়াল টু সি, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ সি এটা যেরকম হবে আর কি। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে এবার তো ভ্যালু তো অনেক কিছুই হতে পারে, কিন্তু এখানে কনস্ট্রেন্ট আছে। কনস্ট্রেন্ট হচ্ছে
কোথায় গেল, 3x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 6, অর্থাৎ x স্কোয়ার বাই 1/√3 স্কোয়ার, ও না আগে তো ভাগ করতে হবে, x স্কোয়ার বাই 2 প্লাস y স্কোয়ার বাই 6 ইকুয়াল টু 1, অর্থাৎ x স্কোয়ার বাই √2 হোল স্কোয়ার আর y স্কোয়ার বাই √6 which is greater than, ঠিক আছে, y অ্যাক্সিস এর দিকের যে মানে এটা তো বেসিক্যালি একটা ইলিপস, এগুলো আশা করি মনে আছে, ভুলে গেলে বলবি, মনে করিয়ে দেব। যদি এই দুটো ইকুয়াল হতো তাহলে তো এটা সার্কেল হতো, আর এটা নট ইকুয়াল, তাহলে এটা হচ্ছে ইলিপস। ইলিপসের ক্ষেত্রে এবার এখানে x এর দিকে √2 আছে আর y এর দিকে √6 আছে, এই লেন্থটা হচ্ছে সেমি মেজর এক্সিস, ঠিক আছে, y অ্যাক্সিস এর দিকে লেন্থটা বেশি আছে, সুতরাং ইলিপসটা y এর দিকে লম্বাটে হবে। এই যে √6 দেখতে পাওয়া যাচ্ছে, ছবিটা বাজে হলো, যাই হোক, এই √6টা হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে √6, আর এই যে √2 এটা হচ্ছে এই ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে √2। তো যেহেতু y এর নিচের কোএফিসিয়েন্টটা বেশি আছে, সেজন্য এটা y এর দিকে লম্বাটে একটা ইলিপস। তাহলে এই ডায়াগ্রামে আমি যদি ইলিপসটা আঁকি তাহলে সেটা ইট মাস্ট লুক লাইক এরকম টাইপের দেখতে হবে। এবার আমার কোশ্চেনটা ছিল যে এই যে xy ইকুয়াল টু c, এটা তো অনেকগুলো হতে পারে হাইপারবোলা, তার মধ্যে ক্রিটিক্যাল পয়েন্টস বার করতে হবে যেখানে সেই পয়েন্টটা আবার এই ইলিপসের উপরে ফল করবে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই পয়েন্ট আর এপাশে এখান দিয়েও হাইপারবোলা পাস করবে, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই চারটে পয়েন্টই আমি খুঁজছি। যার মধ্যে এই পয়েন্টটা ইট ইজ আ পজিটিভ কোয়ান্টিটি, এই পয়েন্টটা ইট ইজ অলসো আ পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এই দুটো হচ্ছে আমার ম্যাক্সিমা, এরা পজিটিভ কোয়ান্টিটি, আর এইটা একটা নেগেটিভ কোয়ান্টিটি এবং এটাও একটা নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে এই দুটো পয়েন্ট হচ্ছে আমার মিনিমা। বোঝা গেল? এবং এখানেও আরেকবার তোরা একটু ব্যাপারটা রিভাইজ করে নে যে আমরা শর্তটা কি ব্যবহার করছি প্রত্যেকবার, যে গ্র্যাড এফ ইজ ল্যামডা গ্র্যাড জি, অর্থাৎ এফ এর যে ট্যানজেন্ট আর জি এর যে ট্যানজেন্ট এরা আসলে সেম, বা অ্যাটলিস্ট সেমটা তো বলা ঠিক না, এরা তো ভেক্টর আফটার অল, তো এরা দে আর প্যারালাল টু ইচ আদার। তো এখানে ছবিতে করে পরিষ্কার যে এই পয়েন্টে প্যারালাল টু ইচ আদার অ্যাট দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, এটা প্রথম কন্ডিশন। তো এই ছবি থেকেও পরিষ্কার যে এই পয়েন্টটাতে এই যে এক্স ওয়াই মানে এই যে এফ এক্স আর কি, তার ট্যানজেন্ট হচ্ছে এরকম, তো এই ট্যানজেন্টটা কিন্তু ইলিপসেরও ট্যানজেন্ট অ্যাট দিস পয়েন্ট, এবং বাকিদের ক্ষেত্রেও সেম, তাহলে একই জিনিস, কমন ট্যানজেন্ট টু এফ অ্যান্ড জি, সো ট্যানজেন্টস আর প্যারালাল টু ইচ আদার, প্লাস ওই পয়েন্টগুলো ইলিপসের উপরে লাই করছে, এই দুটোকে ইউজ করেই কিন্তু আমরা প্রত্যেকবার ক্রিটিক্যাল পয়েন্টগুলো বার করছি। ঠিক আছে, তাহলে অন্যগুলো কেন হবে না, মানে ভেতরেও আরো আছে, কিন্তু ভেতরের গুলো কেন হবে না বা বাইরের গুলো কেন হবে না, এইগুলোই কেন হবে এবং কোন পয়েন্ট আমরা খুঁজছি সেটা তাহলে এবার বোঝা গেল। Next example is fxyz equal to x square minus y square. On the surface, তাহলে একটা কার্ভ, on the surface
x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 3z স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, ক্রিটিক্যাল পয়েন্ট বার করব, সেটা ঠিক আছে বার করব। তার আগে তোরা আমাকে একটু বলতো যে এই কার্ভ গুলো কেমন দেখতে হবে। এই কার্ভটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই কার্ভটা কেমন দেখতে হবে, আর এইটা এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 3z স্কোয়ার ইকুয়াল টু 1, এই সারফেসটাও কেমন দেখতে হবে সেটা আগে আমাকে একটু বল। সময় দিচ্ছি কিছুক্ষণ।